আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি সারার মালদান। তখনকার দিনে রাজা বাদশাহদের কন্যা বিবাহের জন্য সভা আহ্বান করা হতো। রাজকন্যা যার গলায় মালা পরিয়ে দেবে সেই হবে তার বর। ইব্রাহিম আলাইহিসসালাম দেশ বিদেশে ধর্ম প্রচার করতে লাগলেন। পথিমধ্যেই তিনি দেখলেন অসংখ্য লোক রাজা যুবরাজ আমির ওমরাহ হাতি ঘোড়ায় চড়ে মূল্যবান পোশাক পরে রাজপথ ধরে সকলেই যেন বর বেশে বিয়ে করতে যাচ্ছেন। তিনি এক প্রতীককে জিজ্ঞাসা করলেন, লোকগুলো কোথায় যাচ্ছে? সে বলল, কেন, তুমি কি জানো না যে আজ শাহজাদির বিয়ের জন্য সভা আয়োজন করা হয়েছে? তাই কেউ যাচ্ছে দেখার জন্য, আর কেউ যাচ্ছে এই সুন্দরী রাজকন্যাকে স্ত্রী রূপে পাওয়ার জন্য। এদের মধ্যে যার ভাগ্য ভালো হবে তিনি সম্রাটের জামাতা হবেন। ইব্রাহিম আলাইহিসসালাম দেখার জন্য তার পরিধানে যে পোশাক ছিল সেই পোশাকেই তিনি পথ চলতে লাগলেন। সেদিন বাহনার রাজ্যের ঝাঁক জমকের সীমা ছিল না। রাজপুরীর বাইরে বিশাল প্রাঙ্গণ জুড়ে উপরে টাঙানো হয়েছিল রেশমি চান্দিনা, নিচে বিছানো হয়েছিল মখমলের লাল গাজিলা। চারিদিকে ছিল মণি মুক্তার ঝাল লটকানো। এক পাশে ছিল রাজা যুবরাজ আমির ওমরাহদের দল, আর অন্যদিকে সারিবদ্ধভাবে বসে আছে গরিব সাধারণ লোকের দল। ইব্রাহিম আলাইহিসসালাম সবার প্রবেশ করে সাধারণ লোকেদের মধ্যে গিয়ে বসে পড়লেন। এদের মধ্যেই ঘোষণা হলো, রাজকুমারী সারা মালা হাতে নিয়ে আসছেন, সবাই বসে পড়ুন। সবাই নীরব হয়ে গেল। এর মধ্যেই দাসীরা রাজকুমারীকে নিয়ে এলো। রাজা যুবরাজ ও আমির ওমরাহর সামনে দিয়ে ঘুরিয়ে আনলো, কিন্তু রাজকুমারীর হাতের মালা হাতেই রয়ে গেল। এবার সহচরীগণ দ্বিতীয় সারিতে সাধারণ লোকেদের মাঝে এসে তাদের সামনে দিয়ে রাজকুমারীকে নিয়ে এগিয়ে চললেন। আর মাত্র কয়েক পা বেরিয়ে যান, হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন। হ্যাঁ, এই তো আমার স্বপ্নের সেই সাধারণ মানুষটি। রাজকুমারী কয়েক পা এগিয়ে গিয়ে তার হাতের মালাখানি ইব্রাহিম আলাইহিসসালামের গলায় পরিয়ে দিলেন। সুমধুর রবে বেজে উঠল বিয়ের বাজনা। তিনি বরণ করে নিলেন স্বামী হিসেবে ইব্রাহিম আলাইহিসসালামকে। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বিবি সারারে, দুনিয়ার এই জামানায় ছিন্ন করে ধর্মের পথে দাওয়াত দেওয়ার জন্য আমাকে ছুটে যেতে হবে। বিবি সারা বললেন, আপনি আল্লাহর নবী, আল্লাহর আদেশ পালন করতে যাচ্ছেন, আমি তাতে বাধা দেব না, কিন্তু আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন, যাতে আমি আপনার একটু কাজে সাহায্য পারি। এই আবদার শুনে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি যে বিপজ্জনক সফরে যাচ্ছি, কোনো নারীর পক্ষে এটা সম্ভব নয়। পায়ে হেঁটে যেতে হবে খুব দূরের পথ। তুমি গৃহে বসে আল্লাহর ইবাদত করো আর আমার জন্য দোয়া করো। বিবি সারা কোনো প্রবোধর মানলেন না। ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারাকে নিয়ে মিশরে যাত্রা করলেন।